নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তোমরা ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু মে মাসে 2 তারিখে প্রকাশ হচ্ছে। সেক্ষেত্রে এর আগের ভিডিও তোমায় জানিয়েছিলাম যে বর্তমানে কিন্তু মে মাসে 2 তারিখে 2024-এর মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের যে রেজাল্ট তোমরা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল থেকে তোমাদের রেজাল্ট কিন্তু খুব সহজে চেক করতে পারবে। তো এই ভিডিওতে যে দেখাবো যে বর্তমানে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু বাড়িতে বসে যে অনলাইন থেকে রেজাল্ট চেক করবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এই ভিডিও দেখাবো, যাতে কিন্তু তোমরা নিজেরাই তোমাদের রেজাল্ট চেক করতে পারো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল ক্লিক করতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, তোমার মোবাইলের যে নেট কানেকশান রয়েছে সেটা কিন্তু প্রথমে চালু করে নিতে হবে। তো চালু করে নেওয়ার পর তারপরে যেটি করতে হবে, মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেটা কিন্তু প্রথমে খুলে নিতে হবে। তো নেওয়ার পর এইভাবে কিন্তু দেখাবে। তারপরে এই যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তাহলে কি হবে, সার্চ বার খুলে যাবে। তো এখানে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিকের যে পর্ষদ রয়েছে ওখান থেকে কিন্তু অনেক ওয়েবসাইট দেওয়া রয়েছে। তার মধ্যে একটি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গে যতগুলি পরীক্ষা হয় স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ওই যে পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে কিন্তু চেক করতে হয়। তো সেই ওয়েবসাইট থেকে তোমরা দেখে দেবো যে তোমরা কীভাবে 2024-এর মাধ্যমিকের যে রেজাল্ট সেটা তোমরা কীভাবে চেক করবে। তো এর জন্য প্রথমে এই সার্চ বারে টাইপ করবে। সার্চ বারে টাইপ করে দেখাবো WB রেজাল্ট লিখে সার্চ করবে। এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, এই যে তোমরা কিন্তু এই যে ওয়েবসাইটটা লিখে কিন্তু সার্চ করবে সার্চ বারে wbresults.nic.in এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে। সার্চ করলে প্রথমে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু তোমরা পোর্টালে চলে যেতে পারবে। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এই যে ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে ডাইরেক্ট তোমরা টাচ করে এই যে পোর্টালে প্রথমে চলে আসতে পারবে। তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে দেখতে পাবে। এছাড়াও এখানে যে দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের রেজাল্ট যে লিঙ্কটি রয়েছে এখানেও ক্লিক করতে পারো, বা এই যে প্রথমে যে ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস 2023-24 রয়েছে এখানেও তোমরা ক্লিক করতে পারো। তো যেখানে ক্লিক করবে, ক্লিক করলে প্রথমে কিন্তু ওয়েবসাইটে যে মধ্যে সেখানে চলে যেতে পারবে, কিছুক্ষণ অপেক্ষা করবে। এখানে আসার পরে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশান রেজাল্ট 2023-24-এর যতগুলি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সেটা কিন্তু লিস্ট এখানে দেখাবে। তো যেহেতু সদ্য এখনও পর্যন্ত যে মাধ্যমিকের রেজাল্টের যে লিঙ্ক সেটা কিন্তু দেওয়া হয়নি, এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যখনই দেওয়া হবে এখানে কিন্তু যে এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে লেখা রয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ইয়ার 2024 বলে দেখাবে। সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করে তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট চেক করতে হবে। সেক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু দেয়নি, তবুও তোমাদের বলবো যে এখানে কিন্তু দেখাবে যে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিকের রেজাল্ট 2024 বলে দেখাবে। সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করলে এরপরে যখনই ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু এই পেজটি খুলে যাবে। তো এই পেজটি আসার পর প্রথমে কিন্তু এইভাবে দেখাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টস ইয়ার 2024 এইভাবে দেখাবে। দেখানোর পর এখানে প্রথমে যেটি তোমাদের দিতে হবে, এখানে কিন্তু এন্টার ইওর রোল নম্বর, মানে কিন্তু এখানে তোমার রোল নম্বরটি দিতে হবে। কোনো রকম কিন্তু স্কুলের বা কোনো রকম রোল নম্বর দিলে হবে না, সেটি কিন্তু তোমার মাধ্যমিকে যে পরীক্ষা দেওয়ার সময় যে অ্যাডমিট পেয়েছিলে সেই অ্যাডমিটে যে রোল নম্বর রয়েছে সেখানে সংখ্যা এবং কিছু লেটার রয়েছে, তারপরে কিন্তু সংখ্যা রয়েছে, সেই অনুযায়ী তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিটে যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা কিন্তু এখানে দেখে দেখে দিতে হবে বড় হাতের, এবং সংখ্যা এবং বড় হাতের যে লেটার রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে। দেওয়ার পরে এন্টার ডেট অফ বার্থ, মানে কিন্তু তোমার যে জন্ম তারিখ সেটা কিন্তু দিন, মাস, সাল কিন্তু এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে তোমার অ্যাডমিটে যে দিন, মাস, সাল যেটি থাকবে সেই অনুযায়ী এখানে বসাতে হবে। সেক্ষেত্রে কীভাবে দেবে, এইভাবে দেবে 2/6/2004 এইভাবে কিন্তু পরপর বসাতে হবে দিন, মাস এবং সাল। এই যে ক্যালেন্ডার চিহ্ন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার খুলে যাবে, সেই অনুযায়ী সাল, মাস এবং দিন পরপর কিন্তু সিলেকশান করে নেবে। করার পর এখানে কিন্তু বসে যাবে। বসে যাওয়ার পর এখানে কিন্তু তোমাকে যেটি দিতে হবে, এখানে এরপরে এখানে রোল নাম্বার দিলে এবং ডেট অফ বার্থ যেটি হচ্ছে সেই অনুযায়ী দিলে, এবং তারপরে এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখো দিন, মাস এবং সাল। ডিডি মানে দিন, আর MM মানে মাস মানে মান্থ, এবং YY মানে কিন্তু ইয়ার মানে সাল কিন্তু দিতে হবে। সেই অনুযায়ী দিলে, দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছো, অর্থাৎ এখানে ক্যাপচা মানে কিন্তু এই যে সংখ্যা, অনেকের ক্ষেত্রে কোনো লেটার থাকতে পারে বা সংখ্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এখানে লেটার রয়েছে 13876, সেক্ষেত্রে যে ক্যাপচা দেখাবে সেটি দেখে দেখে কিন্তু এখানে দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কোনো লেটার থাকতে পারে বা কোনো সংখ্যা থাকতে পারে, সেই অনুযায়ী যেটি থাকবে সেই অনুযায়ী এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর একটু নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর এখানে এই যে সাবমিট অপশান রয়েছে, তোমরা কিন্তু এই সাবমিট এই অপশানে ক্লিক করবে। তো এরপরে যখনই সাবমিট অপশানে ক্লিক করলে এইভাবে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু খুলে যাবে, যেখানে কিন্তু দেখাবে ওপরে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ইয়ার। এটা কিন্তু 2023 দেখাচ্ছে। আমি কিন্তু একটি ডেমো ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা রেজাল্টের দিন খুব সহজে তোমাদের রেজাল্ট নিজেরাই বাড়িতে বসে মোবাইল থেকে চেক করতে পারো। তো এটা কিন্তু মাধ্যমিকের যে 2023-এর রেজাল্ট সেটা কিন্তু ওপেন করে নিচ্ছে। এইভাবে কিন্তু দেখাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ইয়ার 2024 বলে এখানে দেখাবে, এবং তারপরে এখানে কিন্তু তোমার রোল নাম্বার দেখাবে, এবং তারপরে
এখানে তোমার নাম দেখাবে এবং প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের নাম এখানে দেখাবে। তারপরে ওই সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু এখানে দেখাবে এবং ওই নাম্বার অনুযায়ী কত গ্রেড হচ্ছে সেই গ্রেডটা কিন্তু এখানে বসানো থাকবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নাম এবং নাম্বার এবং গ্রেড কত হচ্ছে এইভাবে কিন্তু দেখে নিতে পারবে। এবং তারপরে টোটাল নাম্বার, এই যে টোটাল যে নাম্বার সমস্ত সাবজেক্টে যতগুলো নাম্বার পেয়েছো সেই নাম্বার অনুযায়ী টোটাল যে নাম্বার হচ্ছে টোটাল নাম্বার এখানে দেখাবে এবং তার ওই নাম্বার ভিত্তিতে কোন গ্রেড হচ্ছে সেই গ্রেড কিন্তু এখানে বসাবে এবং এখানে কিন্তু রিমার্কসের ঘরে পাস বলে লেখা থাকবে। এইভাবে কিন্তু দেখে নিতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছি যে 2024-এর মাধ্যমিকের রেজাল্ট মে মাসের 2 তারিখে প্রকাশিত হলে সেক্ষেত্রে তোমরা কীভাবে রেজাল্ট বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল থেকে চেক করবে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এছাড়াও যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেই দিনও আমি তোমাদের দেখিয়ে দেবো লাইভ ভিডিও করে, যাতে তোমরা নিজেরাই কিন্তু মোবাইল থেকে নিজেরাই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তোমাদের রেজাল্ট চেক করতে পারো, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু এর জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবে, বা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো এছাড়াও আরেকটি জিনিস জানাবো যে বর্তমানে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে মে 2 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। সেক্ষেত্রে ঠিক 9টার সময় তোমাদের সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এবং তারপরে 9:45-এ অনলাইনের মাধ্যমে দেওয়া হবে ওয়েবসাইটে। সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজে রেজাল্ট চেক করতে পারো এবং 10টার পর থেকে কিন্তু তোমাদের যে মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা কিন্তু স্কুলেই পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আজকের এই আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।